নমস্কার, পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। এবারে চলে এসেছি দেখো বান মাছের একটা রেসিপি নিয়ে। মাছগুলোকে বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। এবারে মাছে আমি লবণ হলুদ মেখে নিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, সুন্দর করে মাছগুলো মেখে নিলাম। এবারে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। এবারে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা সুন্দর গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। তোমরা আমার সঙ্গে পুরো রেসিপিটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকো, পাশে থেকো। এবারে আমি মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেখানে আমি নিচ্ছি টমেটো পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, সব একটা পেস্ট করে নিচ্ছি একটা বাটিতে। তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি পরপর। এবারে দেখো মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো একে একে তুলে নিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। এবারে দেখো ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেবো জিরে, এবারে দিয়ে দেবো একটা তেজপাতা। এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, কেটেও দিচ্ছি কিছুটা, তোমরা দেখতে থাকো। এবারে যে বললাম ব্যাটারটা করে নিয়েছি, এই যে দেখো ব্যাটারটা করে নিয়েছি, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি তেলের উপরে ব্যাটারটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। এবারে খুব সুন্দর করে মশলাটা আমি কষে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি কিছুটা কেটে রেখেছি আলু, সেটা দিয়ে দিলাম। এবারে দেখো আলু দিয়ে খুব সুন্দর করে কষে নেব মশলাটা দিয়ে। খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে দেখো কষানো হয়ে গেছে। এবারে আমি উপরে দিয়ে দিলাম ভেজে রাখা যে মাছটা, সেটা দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম জল। আমি সবসময় গরম জল অ্যাড করি, তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করবে। এখানে গরম জল দিয়ে দিয়েছি। এবারে দেখো ঝোলটা আগে ফুটে উঠুন, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট বাদে। দেখো এই যে ঝোলটা ফুটছে, বেশ ঝোল হবে না, গ্রেভি টাইপের হবে। এবারে দেখো নামানোর আগ দিয়ে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। এবারে দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো, দিয়ে মিনিট 5 আমি ঢেকে রেখে দেবো। এবারে আমি গ্যাসটা অফ করব, করে ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে আবারও তোমাদেরকে দেখাচ্ছি। এবারে দেখো আমার রেডি হয়ে গেছে বান মাছের মশলা বাটা। যদিও এটাতে আলু দেয় না, আমি একটু আলু দিয়েছি। দেখো রেডি হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করব। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো, শেয়ার করো, একটা লাইক করে পাশে থেকো, সঙ্গে থেকো। আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। দেখো রেডি হয়ে গেছে আমার বান মাছের মশলা বাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে।